নতুনের 12টা নিয়ে এলো বৈশাখ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় দেখা মিলল হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রথমবার অংশ নেন বাঙালি সহ পাহাড়ি ও সমতলের 28টি জাতিগোষ্ঠীর মানুষ। জুলাই অভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয় সবার। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আছেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন, চারুকলার সামনে উম্মে হানি এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আছেন চন্দ্রিমা চৌধুরী। সরাসরি শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। জ্যাভলিন, এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলের সামনের যে অংশটি রয়েছে সেখানে চারুকলা থেকে কিছুটা দূরেই এখানে কিন্তু আলাদা করে একটি আলাদা আয়োজন হয়েছে এবং এটি প্রতি বছরই কিন্তু দীর্ঘদিন থেকে এটি হয়ে আসছে। এবং আমরা দেখছি যে আসলে এখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ যেটি রয়েছে অর্থাৎ থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, সেটির যে শিক্ষার্থীরা তারা মূলত এই আয়োজনটি করেছেন এবং এখানে মঞ্চে তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের যে পরিবেশনা, সঙ্গীত সহ নৃত্য, বিভিন্ন ধরনের পরিবেশনা এখানে কিন্তু দেখাচ্ছেন। এবং এখানে যারা আগত আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছেন নববর্ষের স্বাদ নিতে কিংবা উৎসব মুখর পরিবেশে নিজেকে যুক্ত করতে, তারা কিন্তু এখানে এই উৎসবের আমেজে তারাও যুক্ত হয়েছেন। এবং আমরা দেখছি আসলে এর পাশাপাশি তারা সামনের যে রাস্তাটি রয়েছে পুরো রাস্তাটিতে কিন্তু রঙিন কাগজ কেটে, অর্থাৎ আমরা পুরনো দিনের বিয়ে বাড়িতে যে ধরনের সাজ কিংবা ঈদের মাঠে যে ধরনের সাজ দেখা যেত সেই ছোট ছোট রঙিন কাগজ কাটা দড়িতে সেটি লাগিয়ে পুরো এলাকাটি তারা সাজিয়েছে রঙিন করে। এবং এই টানেলের মতো একটি মনে হচ্ছে সেখানে কিন্তু সামনে দাঁড়িয়ে ছবি ওঠাচ্ছেন এখানে বিপুল পরিমাণ যারা এসেছেন দর্শনার্থী, বহিরাগতও যারা আছেন তারা কিন্তু এসে ছবি উঠাচ্ছেন এই আয়োজন উপভোগের পাশাপাশি। একই সঙ্গে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু যেই বর্ষবরণ যে আনন্দ শোভাযাত্রা সেটি শেষ হয়েছে এবং তারপরেই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ধীরে ধীরে বিভিন্ন এই যে আয়োজনগুলো চলছে অর্থাৎ নাটমণ্ডলের সামনে কিংবা কলা ভবনের সামনের বটমূলে যে গানের অনুষ্ঠান, সঙ্গীত বিভাগের আয়োজনে, এই বিভিন্ন ধরনের আয়োজনে কিন্তু তারা ভাগ ভাগ হয়ে যাচ্ছেন এবং সেই পুরো দিনটা তারা আসলে উপভোগ করবেন এই পরিবেশনাগুলোর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসব মুখর পরিবেশের মধ্যে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ। আমরা চলে যাচ্ছি চারুকলায়, সেখানে আছেন সহকর্মী উম্মে হানি। উদযাপনের এক প্রাণবন্ত আয়োজন হচ্ছে আনন্দ শোভাযাত্রা এবং সেটি কিন্তু আসলে সকালেই শেষ হয়েছে এবং এই মুহূর্তে আসলে আনন্দ শোভাযাত্রা শেষে এখন চারুকলা প্রাঙ্গণ আসলে এখন নেমেছে রঙের ঢেউ এবং সংস্কৃতির ছোঁয়ায় এখন একেবারে মুখর হয়ে উঠেছে। এবং শোভাযাত্রা শেষে এখন কিন্তু সবাই ফিরে এসেছে চারুকলা প্রাঙ্গণে এবং এখানে এখন যেন মনে হচ্ছে যে আসলে একেবারে এক উৎসবের একদম মূল কেন্দ্রবিন্দু। এবং গাছের ছায়ায় ছায়ায় বসে কেউ গান ধরেছেন, কেউ বা আড্ডায় মেতে উঠেছেন এবং শিশুদের খুশি আর তরুণদের প্রাণ চাঞ্চল্য আসলে প্রাঙ্গণটি হয়ে উঠেছে এক উচ্ছ্বসিত আনন্দভূমি। এবং এখানে কিন্তু নানা হস্তশিল্পের দোকান বসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন প্রকারের কাঠ, মাটি এবং কাপড়ের তৈরি নানান ধরনের শিল্পপণ্য নিয়ে কিন্তু শিল্পীরা হাজির হয়েছেন আসলে তাদের নিজেদের সৃজনশীল কাজ নিয়ে। এবং কেউ কিন্তু এখানে কিনছে হাতে আঁকা পটচিত্র, কেউ বা আবার বেছে নিচ্ছেন মাটির গয়না এবং মুখোশ। এবং এসব শুধু আসলে বলা যায় যে আসলে এটা শুধু জিনিস নয়, আমাদের আসলে সংস্কৃতি আর লোকশিল্পের যে আসলে পরিচয় সেটি কিন্তু আসলে বহন করে। এবং চারুকলার এই প্রাঙ্গণ যেন আজ আসলে রং, শব্দ এবং আর মানুষের প্রাণে একেবারে জেগে উঠেছে নতুন জীবনের প্রতীক হয়ে। এবং আনন্দ শোভাযাত্রার মাধ্যমে আসলে শুরু হওয়া এই দিনের রং আসলে ছড়িয়ে পড়েছে এখন কিন্তু সব মানুষের হৃদয়। এবং আসলে একটু যদি বলি, এখন এখানে কিন্তু আসলে চারুকলা প্রাঙ্গণে আসলে যে সবাই আসলে নিজেদের এবং এখানে কিন্তু সবাই আসলে নিজেদের মতো করে এখন সময় কাটাচ্ছেন। এবং এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে রয়েছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে।
নতুন উৎসাহ, নতুন আলো, নতুন বছর কাটুক ভালো। হানি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডি লেকের এক পাশে। এখানে কিন্তু অসংখ্য মানুষ জড়ো হয়েছেন নতুন বছরকে নতুনভাবে উদযাপন করে নিতে। একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু এখানে নানান ধরনের আয়োজন করা হয়েছিল। সুরের ধারা থেকে এখানে সকালে গানের আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু বেলা কিছুটা পড়ে এসেছে, এখানে শিশুদের জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস এর আয়োজন করা হয়েছে। সেখানে শিশুরা এসেছেন বাবা মার সঙ্গে নানান ধরনের পোশাক পরে, এবং তারা কিন্তু খুবই আনন্দের সাথে এই সময়গুলো উপভোগ করছেন, এবং বড়রাও কিন্তু তাদের সাথে একই রকমভাবে উপভোগ করছে। যেহেতু আজ সারা শহর জুড়েই নববর্ষকে নতুনভাবে তারা উদযাপন করছেন, এবং এটি কিন্তু শুধুমাত্র একটি দিন নয়, একটি পঞ্জিকার একটি তারিখ নয়, এটি কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন। এখানে ঢাকার নানান প্রান্ত থেকে নানান বর্ণের মানুষ, ধর্মের মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন। একে এক ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন বলা চলে। একই সাথে কিন্তু এই যে ছুটির দিন, যেহেতু একই সাথে আজ বাচ্চাদের জন্য কিন্তু এটি অন্য এক মাত্রা যোগ করে। অভিভাবকদের সাথে তারা এসেছে, নানান ধরনের অ্যাক্টিভিটিসে তারা চড়ছে এবং খুবই উৎফুল্ল আনন্দ প্রকাশ করছে, এবং তাদেরকে দেখে বড়রাও কিন্তু তাদের শৈশবে ফিরে যাচ্ছে। এবং ঢাকা যেহেতু শহুরে বৈশাখ একটু কিছুটা অন্যরকম হয়, তার মধ্যে কিন্তু গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য এখানে কিন্তু পাশেই তৈরি করা হয়েছে নানান ধরনের রেশমি চুড়ির দোকান যেমন বসেছে, ফুলের দোকান বসেছে। বাবা মায়েরা সেই ফুলের দোকান থেকে, রেশমি চুড়ির দোকান থেকে নানান ধরনের দ্রব্যাদি কিনছে। একই সাথে যেহেতু বেশ কিছুটা গরম পড়েছে, মানুষ কিন্তু পছন্দ করছে যে এই ধরনের একটি ছায়া সুনিবিড় স্থানে এসে নিজেদের এই বছরের প্রথম দিনটি গিয়ে উদযাপন করে নিতে। একই সাথে তারা কিন্তু জানাচ্ছিলেন তারা আসলে সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনে সাংস্কৃতিক এই মেলবন্ধনের দিকে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সকলকে কিন্তু একত্রিতভাবে এই দিনটি পালন করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডির রবীন্দ্র সরোবর, এবং তার আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং নাটমণ্ডলে।